বিসমিল্লাহ রহমান রহিম 5 মিনিটস লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে মূল যে বিষয়টা আমরা একটু আলোচনা করব সেটা হলো ঈমানের ব্যাপারে। আর ঈমান শব্দের বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে একটা হলো বিশ্বাস করা, সত্যায়ন করা অথবা মেনে নেওয়া। যেটা বলা হয় যে পুরা বিশ্ব, সমস্ত কায়নাতকে, সমস্ত জিন ইনসানকে, মানুষকে, উদ্ভিদরাজি বলেন, জড়বস্তু বলেন, জীব বলেন, এই সবাইকে যিনি তৈরি করছেন তিনি হলেন রব। তিনি হলেন রব, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা। রব মানে পালনেওয়ালা, তার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি পালেন, খালেক, সৃষ্টিকর্তা। আর এই ঈমানের সংজ্ঞার ব্যাপারে বলা হয়েছে যে কারোর প্রতি আস্থা থাকার কারণে, অর্থাৎ বিশ্বাস থাকার কারণে তার কথাকে মেনে নেওয়া, সেটা হলো ঈমান। যেমন নবী আলাইহিস সালামের উপরে বিশ্বাস থাকার কারণে, আস্থা থাকার কারণে তিনি সত্যবাদী, তিনি আল আমিন। তার উপর বিশ্বাস থাকার কারণে তিনি যে খবরগুলো দিয়েছেন সেটাকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আর ঈমানের প্রথম কথা হলো রবকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়া। হ্যাঁ, কে সেই রব, কে সেই সত্তা? বলে যে রবের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে যে রবকে, বলে যে এর মধ্যে একটা হলো যে সূরা ইখলাসের মধ্যে এর সংজ্ঞা দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা করা হয়েছে যে কে রব হইতে পারে, কে মালিক হইতে পারে, কে সৃষ্টিকর্তা হইতে পারে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে তিনি একক, যার কোনো দ্বিতীয় কেউ নাই। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। 2 নম্বর হলো তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মহতাজ না, কারো মুখাপেক্ষী না। পৃথিবীতে এমন কোনো বস্তু পাবেন না যেটা কারো মুখাপেক্ষী না। মানুষ খাদ্যের মুখাপেক্ষী, খাদ্য উৎপাদনের জন্য খাদ্য আবার মাটি থেকে উৎপাদিত হয়। এই গাছপালা আবার অন্য অনেক কিছুর মুখাপেক্ষী, পানি, বাতাস বা অন্যান্য যেগুলো আছে। মোট কথায় রব হবেন এমন এক সত্তা, এমন এক জাত যিনি কারো মহতাজ না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই। মানুষের বা অন্যান্য প্রাণীর যে বৈশিষ্ট্য আছে জন্ম দেওয়া, এটা রবের বৈশিষ্ট্য না। তাহলে তো সে মহতাজ হবে, মুখাপেক্ষী হবে, তো জন্ম দেওয়ার জন্য কারো মহতাজ। কিন্তু তিনি যা চান তাই করেন। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ তিনি একক এক সত্তা, তাকে কেউ জন্ম দেয় নাই। এটা রবের একটা বৈশিষ্ট্য। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। যদি এই কয়েকটা বৈশিষ্ট্য কার মধ্যে থাকে, তিনি নিজেকে রব বলে দাবি করতে পারেন, নচেত নয়। তিনি একক হবেন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, এবং তিনি কোনো কিছুর মহতাজ না, এবং তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই। এমন এক সত্তা যিনি, তিনি হলেন রব।